লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহসুদা ইল্লাল্লাহ, ইল হিকমু ইল্লাল্লাহ। আমার জীবনে কোনো রিজিকদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। একমাত্র আমাদের রিজিক, আমাদের আইনদাতা কে বলেন? আল্লাহ। একমাত্র আমাদের বিধানদাতা, রিজিকদাতা, মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর আমাদের কোনো মালিক নাই। এই বলে স্বীকার করতে হবে। এখন আমরা যদি ঈমান বলতে আমরা ভালোই বুঝি যে ফেরাউন মুসা আলাইহিস সালাম ফুটে কপালে জমা দিয়েছিল, ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ও ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিয়েছিল কিনা? যে আবু জেহেল তার সাহেব মুগীরা জীবনের চাইতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছিলেন। যেই না বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ও আবু জেহেল তার সাহেব মুগীরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কি করলো? বিরোধিতা শুরু করে দিয়েছিল কিনা? যেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা দাওয়াত দিলেন, তখন তারা বিরোধিতা করেছিল। এর মানে হলো আমরা ঈমান বলতে যা বুঝি এর চাইতে বেশি বুঝেছিল ফেরাউন, নমরুদ এবং আবু জেহেলরা। তারা সারা জীবন চেষ্টা করেছে ইসলামকে বিতাড়িত করার জন্য। তারা কি পেরেছে? পারে না। বাতিল ছেড়ে মিলাল আসমানিহি আম, বাতিল ছেড়ে মিলাল আসমানিহি আম, सोबागर झुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে আমরা পরীক্ষা দিতে 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 অত প্রতিবর্তন এসে পৌঁছেছি। বাতিলরা কখনো আমাদের ইসলামকে মিটাতে পারে নাই আর পারবেও না, ঠিক কিনা? আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধ্বনিত চারাটি যেন মক্কার প্রান্তরে শেষ হয়ে যায়, কিন্তু তারা কি পেরেছে? পারে নাই। তারা পারে নাই। আবু জাহেলের দুষ্টিরা সারা জীবন চেষ্টা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। তারা কি পেরেছে? সুতরাং আজ সমাজের ভিতরে তোমরা চেষ্টা করছো, ষড়যন্ত্র করছো। তোমাদের পূর্বপুরুষেরা ষড়যন্ত্র প্রচেষ্টা করেছে, তোমরা করছো, করতে থাকো, কিন্তু ইসলাম তার গতিতে এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমার প্রিয় হাজিরিন, কথা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগে? আমি তো অন্য কিছু বলি নাই, কোরআনের বাহিরে কোনো কথা বলি নাই, আমি কোরআন থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছে। আমি আপনাদের কাছে দুইটি আয়াত পেশ করেছি। এক নম্বর হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খামাখা সৃষ্টি করেছি, অযথা করে সৃষ্টি করেছি, বিরক্ত করে বানিয়েছি? এটা কি তোমরা ভেবেছো? এইটা ভেবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, অবশ্যই এই সৃষ্টির মধ্যে আমার বিরাট কারণ রয়েছে। আমি খামাখা তোমাদেরকে সৃষ্টি করি নাই। তাহলে ভাইরা আমার, প্রিয় হাজিরিন, এই যে আমরা দিন, এমন কোন দিন নাই আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে ওয়াজ মাহফিল না হচ্ছে, প্রতিদিন হচ্ছে, কিন্তু আমাদের ঈমানের পরিবর্তন হচ্ছে না, আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না, আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে না। আমাদের পাপাচার আমাদের ঘিরে ধরেছে, পাপ থেকে আমরা ছাড়তে পারতেছি না। পাপ আমরা করেই যাচ্ছি, জিনা ব্যভিচার করেই যাচ্ছি, আর আমরা ওয়াজ মাহফিল শুনেই যাচ্ছি। এই ওয়াজ মাহফিল যদি
মৃত্যুর পর্যন্ত আমরা শুনি, যদি আমল না করি, নিজে পরিবর্তন না করি, তাহলে আমাদের এই ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট হবে আর ফজরের নামাজ মিস্টেক হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় হাজিরিন, আবার এটা ভাবেন না হুজুর ওয়াজ মাহফিল আসতে নিষেধ করেছেন, আবার ওয়াজ মাহফিল দিয়েছেন কেন? আমি কিন্তু ওয়াজ মাহফিলে না আসার কথা বলিনি। অবশ্যই অবশ্যই ওয়াজ মাহফিলে আসবেন, কিন্তু ডিসিশন নেবেন। ইওর ডিসিশন। আজ আমাকে ডিসিশন নিতেই হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক্তার ধারাতেই হবে, আমাকে মৃত্যু হতেই হবে। যেহেতু মৃত্যুবরণ করবই, সেহেতু আমি আজ থেকে, কাল নয়, আগামীকাল নয়, 2 ঘন্টা পরে নয়, এখন থেকে আমি আজকে যেই ওয়াজ মাহফিল দমদমা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল দিয়েছে, কমিটি ভাইরা আমার যে পরিশ্রম করেছে, আপনাদের সকলের সহযোগিতায় একে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলি আমিন। এই ওয়াজ মাহফিল থেকে আজকে আমরা ডিসিশন নিয়ে যাব, আজ অতীত জীবনে যা গুনাহ করেছে, যা কিছু অন্যায় করেছে, আজ থেকে শপথ নিলাম আমি আর জীবনে সেগুলো করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র খাঁটি এখন হকদার বান্দা হয়ে যাব, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন ভাইরা আমার,